নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নারীরা। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা শিরোনামে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন নারী সংগঠনের কর্মী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী এবং সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এখানে অংশ নেন। পরে এক প্রতিবাদী র্যালির মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এ লাঠি প্রতীকী, তবে লাঠির এ লড়াই নারীর শক্তিমত্তারও বার্তা দেয়। আর দেশের অর্ধেক জনগোষ্ঠীর সেই শক্তির বার্তাই প্রতীকী রূপে জানান দিলেন নারীরা। মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রায় ধ্বনিত হলো সমতার দাবি, যেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণী পেশার নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয় এ আয়োজনে। গানে গানে কখনো বা নাচে বা কবিতার দ্রোহের ভাষায় নিজেদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন অংশগ্রহণকারীরা। স্লোগানে মিছিলে ছিল প্রতিবাদের সুর। ঘোষণাপত্রে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ ধর্মকে নারীর অধিকারের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। আমরা দেখেছি রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ধারণা উপস্থাপন করা হচ্ছে। জনসমক্ষে কমিশনের সদস্যদেরকে জঘন্যভাবে অবমাননা করা হচ্ছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপর এই ধরনের ন্যাক্কারজনক আক্রমণের পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা মানিক মিয়া এভিনিউ থেকে ইন্দিরা রোডের দিকে যাত্রা শুরু করে। স্লোগানে স্লোগানে নিজেদের অধিকার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঙ্কার দেন অংশগ্রহণকারীরা। পরে মিছিলটি ইন্দিরা রোড ঘুরে আবারও মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। সুমন তানভীর, ৭১, ঢাকা।